আজকে তো বিশ্ব নারী দিবস। আপনি জানেন কি না? আপনারা তো কাজ করেন, মাঠেও কাজ করেন, আবার ঘরেও কাজ করেন। তো এই দিবস সম্পর্কে আপনারা কতটুকু জানেন, আর কত বছর ধরে আপনি কৃষি কাজ করেন? আমি 25 বছর ধরে মতন 25 বছরের মতন কৃষি কাজ করি, কিন্তু যা এই দিবস আমরা জানি না, আজকে শুনলাম প্রথম। বিশ্ব নারী দিবসে নারী কৃষি শ্রমিকদের বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, বিশ্ব নারী দিবসে নারী কৃষি শ্রমিকরা কি বলছেন? দিবসটি সম্পর্কে তারা কতটুকু জানেন, আর সার্বিক অধিকার সম্পর্কে তারা কতটুকু সচেতন, জানাবেন। ফারজানা, শুরুতেই আপনাকে নারী দিবসের শুভেচ্ছা। পাশাপাশি আপনার মাধ্যমে সকল নারীদেরকে শুভেচ্ছা জানাতে চাই। আর কৃষি নারী শ্রমিক, আমরা মানিকগঞ্জে আসলে দীর্ঘদিন ধরে কৃষি নারী শ্রমিকদের নিয়ে কাজও করেছি। এখন আগের তুলনায় কৃষি নারী শ্রমিক কমে গিয়েছে। একসময় আমরা 17-18 সালে যখন এখানে কাজ করেছিলাম, 5,000-এর উপরে কৃষি নারী শ্রমিক ছিল এখানে। এবং যে এই কর্মজীবী নারী সংগঠন ছিল, তাদেরকে একত্রিত করে তাদের যে অধিকার সম্পর্কে বলা হতো। আর যেমনটি আপনি জানতে চেয়েছেন যে কৃষি নারী শ্রমিকরা তারা এই দিবসটি সম্পর্কেও আসলে খুব একটা জানে না। তারা একদিকে বাসায় বা বাসা বাড়িতে কাজ করে, পাশাপাশি কৃষি ক্ষেতে কাজ করে। তারা জানে যে তাদের কাজই করতে হবে। তো আমি আজকেও যে সকালে যখন আসছিলাম, একটি কৃষি খামারে আসছি, এখানে আছেন একজন কৃষি নারী শ্রমিক কুলসুম বেগম। তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে আমরা তো দিবস জানি না, আমরা কাজই করি। অনেক বছর ধরে তারা কৃষি কাজই করেন। তো এরকম অন্যান্য যে কৃষি শ্রমিকরা আছেন, তারা কিন্তু একই অবস্থা। তো আমরা এখানে একটু যিনি আছেন বলছিলাম, যেমনটি কুলসুম বেগম, তার সাথে আমরা একটু কথা বলবো। যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দুজন কৃষি নারী শ্রমিক, তারা কিন্তু ওই যে একটি ক্ষেত, বেগুন ক্ষেতে তারা কাজ করছেন। পাশাপাশি অন্যান্য যে ক্ষেতগুলি আছে বাইরে, সেখানেও দিকে আমরা দেখছিলাম যে তারা কিন্তু কাজ করছেন। তা আমরা একটু এখানেও কথা বলি, জেনে নিই যে এখানে যিনি আছেন কুলসুম বেগম, যে তিনি আসলে এই দিবস সম্পর্কে কতটুকু জানেন আমরা একটু জানি। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি। আজকে তো বিশ্ব নারী দিবস। আপনি জানেন কি না? আপনারা তো কাজ করেন, মাঠেও কাজ করেন, আবার ঘরেও কাজ করেন। তো এই দিবস সম্পর্কে আপনারা কতটুকু জানেন, আর কত বছর ধরে আপনি কৃষি কাজ করেন? আমি 25 বছর ধরে 25 বছরের মতন কৃষি কাজ করি, কিন্তু যা এই দিবস আমরা জানি না, আজকে শুনলাম প্রথম। এই বুনি, বেগুন বুনি, ধুন্দুল বুনি, শশা বুনি, অনেক কিছু করি। জাংলা ক্ষেত, সবজি ক্ষেত, ডাটা বুনি, ভেন্ডি, করল্লা, অনেক কিছু বুনি। কিছু বুনছি, কিছু আছে, আবার যে ফিরে নতুন করে বুনছি। কালকে পানি দিল জ্বালা। এই যে বাইরে কাজ করেন, আবার কর্মক্ষেত্র কাজ করেন, আবার বাড়িতেও তো কাজ করেন, তাতে আপনারা কতটুকু সম্মান বা মর্যাদা পান কিনা? সম্মান পুরুষ পোলাই করে, কাজ সাথে সহযোগিতা করি। তাকে একলা কষ্ট হয়, করলে তার একটু উপকার হয় বা একটু আসান পায়, একটু ঝগড়াঝাটি একটু কম হয়। তার জন্য এই আমারও ভালো হয়। একটা জিনিস খেতে খোলায় বুনি, যে সময় যেটা দরকার পড়ে হাত দিয়ে নিয়ে খাইতে পারি। 2-1 কেজি নিজেও বেচতে পারি, আর নিজের আবিল্য করতে পারি। সেই হিসাবে ভালো হয় কৃষি কাজ করলে। কিন্তু সম্মান বা মর্যাদা আছে কিনা, কতটুকু পরিবারে বা বাইরে কতটুকু সম্মান পান? হ্যাঁ, সম্মান তো পাই। বা আমরা কৃষি কাজ করি, একজনের দরকার পড়লে এসে গ্রামে তাও নিয়ে হারে, বাড়ি থেকেও কাজ করি দেখে স্বামীতে একটু দেখে শুনে নাকে অসুখ বিসুখ করলে চিকিৎসা করে তারা। তাছাড়া তো করতো না, পয়সা থাকে ই করে। আচ্ছা, আর যদি কাজ না করতেন সেটি করতো না নাকি? একটু কমই করতো, তার কাছে টাকা থাকলে তো করবো। এখন তো সাথে করি, একটা কামলা কম লাগে। আমি যদি কাজ করি হাতে আর না করি, তার তো যেটা খরচ করবো এটা তো কামলার পিছিয়ে যায়। তা আমরা সাথে করি একটু খরচ কমায়, ওটা আমরা ভাঙ্গে নিজের আবিল্য করতে পারি বাড়ি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে যে ফারজানা, এখানে কৃষি নারী শ্রমিক যারা, তারাও কিন্তু বলছিলেন তারা মর্যাদার বিষয়টি তারা বলছেন যে না, তারা আসলে এই মর্যাদা আছে তাদের। ঘরে যখন কাজ করে তখন তারা এই মর্যাদাটা পান, যদি কাজ না করেন তাহলে হয়তো তারা সেই মর্যাদাটা পায় না। হ্যাঁ, কিন্তু নারী দিবস সম্পর্কে তাদের খুব একটা ধারণা নাই। তারা বলছেন যে আমরা কাজ করি, এটাই তাদের, এতটুকুই তারা জানেন আর কি। ধন্যবাদ মিহির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।